আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভাবুন তো একবার, আজকে যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন $1 সমান $1, মানে ১০০ টাকা সমান $100, একজন দিনমজুরের ৫০০ টাকা মানে $500, তাহলে কি আমরা হঠাৎ করেই আমেরিকার মতো ধনী হয়ে যেতাম, নাকি এর পেছনে লুকিয়ে থাকত ভয়ঙ্কর কোনো অর্থনৈতিক ঝড়? আজকের ভিডিওতে আমরা জানব, যদি $1 সমান $1 হতো, তাহলে বাংলাদেশের কি হতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আছে সবচেয়ে বড় চমক। বাংলাদেশি টাকা ইকুয়াল $1। বর্তমানে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার প্রায় ১০০+ টাকার বেশি। সময়ের সাথে পরিবর্তন হয়। বাংলাদেশের অর্থনীতি এখনও উন্নয়নশীল, আর ইউনাইটেড স্টেটস বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি। যদি $1 ইকুয়াল $1 হতো, তাহলে এর মানে দাঁড়াতো বাংলাদেশের অর্থনীতি আমেরিকার সমান শক্তিশালী। মানুষের জীবনে কি পরিবর্তন আসত? ধরুন, একজন রিকশাওয়ালা প্রতিদিন আয় করেন $600। যদি $1 ইকুয়াল $1 হতো, তাহলে তিনি প্রতিদিন $600 আয় করতেন, মানে মাসে প্রায় $18,000। তাহলে কি হতো? সবাই বিদেশে না গিয়েও ধনী হতো। মধ্যবিত্ত মানুষ উচ্চবিত্ত হয়ে যেত। গ্রামের মানুষ শহরের মতো জীবনযাপন করত। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। জিনিসপত্রের দাম কি আগের মতো থাকত? একটুর দাম আন্তর্জাতিক মানে সমান হয়ে যেত। মানে চাল, ডাল, তেল, মোবাইল, গাড়ি সব কিছুর দাম আমেরিকার মতো হয়ে যেত। তাহলে আসলে ধনী হওয়ার সুযোগ থাকত না। যদি $1 ইকুয়াল টু $1 হতো, তাহলে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের দিকে ঝুঁকত। কারণ শক্তিশালী মুদ্রা মানে শক্তিশালী অর্থনীতি। গার্মেন্ট সেক্টর, প্রবাসী রেমিটেন্স সবকিছু নতুনভাবে পরিবর্তন হতো। কিন্তু একটা সমস্যা হতো, বাংলাদেশের পণ্য বিদেশে অনেক দামি হয়ে যেত। তখন বিদেশিরা আমাদের পণ্য কম কিনত। পঞ্চম পর্ব, শিল্প কারখানার ভবিষ্যৎ। আজকে আমাদের শ্রমিকরা কম মজুরিতে কাজ করেন বলে বিদেশি কোম্পানি এখানে ফ্যাক্টরি খোলে। যদি $1 ইকুয়াল টু $1 হতো, তাহলে শ্রমিকের বেতন হতো আকাশ ছোঁয়া, উৎপাদন খরচ বেড়ে যেত, অনেক কোম্পানি দেশ ছেড়ে চলে যেত, মানে বেকারত্ব বাড়ার সম্ভাবনাও থাকত। ষষ্ঠ পর্ব, বিদেশ ভ্রমণ ও স্বপ্ন। একটা উদাহরণ দিই। আজকে আমেরিকা যেতে লাখ লাখ টাকা লাগে। যদি $1 ইকুয়াল টু $1 হতো, তাহলে বিমান টিকিট $800, মানে $800, মানে আমরা সহজেই বিদেশ যেতে পারতাম। বিদেশ ভ্রমণ হতো সাধারণ ব্যাপার। তাই বন্ধুরা, $1 সমান $1 হলে আমরা হঠাৎ ধনী হয়ে যেতাম, এটা পুরোপুরি সত্য নয়। আসল শক্তি হল দেশের কাজ, উৎপাদন আর মানুষের দক্ষতা। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান, আপনি কি চান $1 সমান $1 হোক? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।